দিল্লির লালকেল্লা কিন্তু এবছর এনাদের ভাবনা হলো দেখো ডিজনিল্যান্ড। ডিজনি কার্ড রয়েছে, এগুলো কিন্তু সব কার্ড দেখতে পাচ্ছ, বুদ্ধের মূর্তি, তারপর নারায়ণ ঠাকুরের, শিব ঠাকুরের, সব গণেশ ঠাকুর, নারায়ণ ঠাকুর সব রয়েছে। দেখো ঝাড়টা দেখো কি বিশাল বড়। সবাইকে জানাই শুভ দুপুর। চলে আসলাম আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি বেড়াচাপা মোড়ে, অর্থাৎ বেড়াচাপায় এসেছি। হারোয়া স্টেশনে নামলাম, ওখান থেকে আমি টোটো করে তোমার এই বেড়াচাপা মোড়ে আসলাম, 12 টাকা ভাড়া নিল। তো এই বেড়াচাপা আসার একটাই কারণ, কলকাতায় যেমন দুর্গাপুজোর জন্য বিখ্যাত, তেমনি ঠিক এই বেড়াচাপা কিন্তু বাসন্তী পুজোর জন্য খুব বিখ্যাত। অনেক কটাই পুজো হয়, মোটামুটি তবে খুব একটা বেশি না পুজো হলে মোটামুটি 7-8টা কিন্তু পুজো এই বেড়াচাপায় হয়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই সমস্ত বেড়াচাপার ঠাকুরগুলো দেখাবো, আর কিভাবে আসতে হবে সেই সমস্ত কিছু ডিটেলসও কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করি। তো এই দেখো হারোয়া রোড স্টেশন থেকে আসলাম, এই সামনেই কিন্তু দেখো বেড়াচাপা মোড়। তার ঠিক আগে প্রথমে যে প্যান্ডেলটা এই যে পড়েছে দেখো, এই যে চন্দ্রকেতুর সঙ্গে, এই যে প্রথমে আমরা এই প্যান্ডেলটায় যাব। প্রথমেই যে প্যান্ডেলটায় চলে সেটা হলো দেবালয়ের চন্দ্রকেতুর সঙ্গ। এই হলো ওনাদের দেখো প্যান্ডেল, কোনো একটা মন্দির টাইপের কিছু করেছে। এই যে বিভিন্ন দেবদেবীর মূর্তি, যেটা দেখো লক্ষ্মীনারায়ণ, গণেশ ঠাকুর সব মূর্তি রয়েছে। এই হলো আমাদের প্যান্ডেল, পুরো গোল্ডেন টাইপের কিন্তু কালার করেছে। রাতেরবেলা যখন লাইটটা পড়বে না, ব্যাপক লাগবে কিন্তু। এই হলো পুরো ভিতরটা দেখতে পাচ্ছ, গণেশ ঠাকুর, নারায়ণ ঠাকুর সব রয়েছে। এই যে পুরো প্যান্ডেল জুড়ে শিব ঠাকুরের সব, লক্ষ্মী, এই সমস্ত কিছু সব মূর্তি রয়েছে কিন্তু পুরো ভিতর জুড়ে। এই যে দেখো দু সাইড জুড়ে কিন্তু রয়েছে। এই যে আর এই হলো উপরটায় কাপড় করে সুন্দর দিয়ে, কাপড় দিয়ে দেখো সুন্দর টাইপের, খুব সুন্দর করে ডিজাইন করেছে। এখানে দেখো ঝাড়টাকে কি সুন্দর লাগে, দেখো কাপড় দিয়ে ডিজাইন করে তাকে মাঝখানে করেছে। আর এই হলো ওনাদের মাতৃ, এই হলো দেখছে বাসন্তী ঠাকুর। এই কি সুন্দর লাগছে দেখো মাকে। এই মুহূর্তে আমি বেড়াচাপা মোড়ে দাঁড়িয়ে আছি। দেখো আমি এদিক থেকে এসেছি, যে হারোয়া স্টেশন থেকে এসেছি, এটা হারোয়া রোড, ঠিক আছে। আর এটা হলো টাকি রোড, ঠিক আছে। এদিকে হচ্ছে তোমার চলে যাচ্ছে বারাসাত, আর এইদিকে চলে যাচ্ছে তোমার টাকি বসিরহাটের দিক। আর এই যে এদিকেটা দেখতে, এটা হলো পৃথিবী রোড, এটা তোমার চলে যাচ্ছে চাকলা, দেগঙ্গা, এই চাকলা, তোমার বিরাগুমার দিকে, ঠিক আছে। চারদিকেই ঠাকুর হয়। প্রথমে আমরা কোন দিকে যাব, এই টাকি রোডের দিকে যাব, গিয়ে প্রথমে ঠাকুরটা দেখে আসবো, মানে একটা ঠাকুর হয়। তো এই দেখো সব রাস্তায় রাস্তায় কিন্তু দেখো লাইট লাগিয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো সব লাইটের গেট দেখো রয়েছে। এই দেখো লাইটিং রাতেরবেলা জ্বলবে, সব ব্যাপক লাগবে কিন্তু। এই যে দেখো পুরো রাস্তা জুড়ে কিন্তু সব লাইটের গেট রয়েছে। এই যে তো এবার আমি চলে এসেছি বেড়াচাপা মোড় থেকে মিনিট 5 মতন টাকি রোডের দিকে হাঁটলে তারপরে যে প্যান্ডেলটা পড়বে সেটা হলো দেবালয়ের জাগৃতি সংঘ। এই দেখো আমার পিছনে দেখো প্যান্ডেল। এবছরে এনাদের যে ভাবনা সেটা হলো না দিল্লির লালকেল্লা। আগের বছরের এই প্যান্ডেলটা বোধহয় করেছিল স্ট্যাচু অফ লিবার্টি, এবছর করেছে দেখো দিল্লির লালকেল্লা। দেখতে পাচ্ছ লেজার শোটা যখন পড়বে না, ব্যাপক লাগবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই হলো দেখো দেবালয়ের জাগৃতি সংঘের যে প্যান্ডেল, দেখতে পাচ্ছ দিল্লির লালকেল্লা কিন্তু এবছর এনাদের যে ভাবনা। সামনে একটা নেতাজির মূর্তি রয়েছে, সুভাষচন্দ্রের মূর্তি রয়েছে। আর পুরো প্যান্ডেলটা কিন্তু দেখো, এই দেখো দেখতে পাচ্ছ সব লাইট, লেজার শো হবে রাতেরবেলা। যখন লেজার শোটা হবে না, খুব সুন্দর লাগবে। আর এই হলো দেখো আমাদের ভারতের পতাকা উঠছে, ও এটা তো আরো বেশি গর্ব আমাদের। তো এই হলো ওনাদের যে প্যান্ডেল। তো দেখো ভিতরের অংশ ঠিক এরকম টাইপের দেখতে পাচ্ছ, এরকম পাহাড়ের ভিতরে যেমন ঠিক ওই রকম টাইপের ডিজাইনটা করেছে। এই দিকটা তো রয়েছে। আর উপরটা দেখো এই যে এরকম 3টে ঝাড় করেছে, এরকম সাদা তাও যে ফুল টাইপের করেছে। আর এই হলো ওনাদের দেখো মাতৃ প্রতিমা, পুরো মাতৃ প্রতিমা কিন্তু মাটির, শাড়িটাও কিন্তু মাটির। আর একটা জিনিস দেখো ভালো করে তোমরা, এই যে মানে অস্ত্রগুলো কিন্তু সব কাগজের করে, দেখো অস্ত্রগুলো সব কিন্তু কাগজের করে, দেখতে পাচ্ছ কি লাগছে দেখো শুধু মাকে। তো
তো দেবালয় জাগৃতি সংঘ দেখা হয়ে গেল, মানে টাকি রোডের দিকে একটাই প্যান্ডেল ছিল। এবার ফের চলে যাবো আমি ওই বেড়াচাপার চার মাথার মোড়ে চলে যাবো। তো চলো যাই। তো দেখো এই যে টাকি রোড থেকে দেখে আবার দেখো বেড়াচাপের মোড়ে আসলাম। এই যে এদিকে যে তোমার হারোয়া স্টেশন, এদিকে বারাসাতের দিকে, আবার এবার যাবো হচ্ছে এইদিকে পৃথিবী রোডের দিকে। এদিকে কিন্তু দুটো ঠাকুর হয়, সেই দুটো ঠাকুর দেখে আবার এখানে কিন্তু ফিরে এসে এই টাকি রোডের দিকে যাব। তো চলো পৃথিবী রোডের দিকে যাই। তো দেখো বেড়াচাপা মোড় থেকে মিনিট 5 মতন পৃথিবী রোডের দিকে আসলে দেখো এই দেখো চন্দ্রকেতু গড় দেখতে পাচ্ছ। এই যে চন্দ্রকেতু গড়ে যে ধ্বংসস্তূপ, এই যে ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান দেখতে পাচ্ছ, যে ধ্বংসস্তূপ রয়েছে ঠিক তার পাশেই প্রথমেই যেই পুজোটা পড়বে সেটা হলো চন্দ্রকেতু মিলন সংঘের দেখো প্যান্ডেল, এই যে মেলা বসেছে দেখতে পাচ্ছ। তো এবার আমি চলে এসেছি দেখো চন্দ্রকেতু মিলন সংঘের যে প্যান্ডেল, এই হলো কোনো একটা মন্দির টাইপের কিছু একটা করেছে দেখতে পাচ্ছ। এখানে সব বুদ্ধের মূর্তি, তারপর নারায়ণ ঠাকুরের, শিব ঠাকুরের সব মূর্তি রয়েছে। আর এগুলো বোধহয় সিংহ, নিচে রয়েছে হাতি, এরকম কিছু একটা। এই যে দুর্গা ঠাকুর, বিভিন্ন ধরনের মূর্তি কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। এই যে আর এই দিকটায় দেখো, এই দিকটায় দেখতে পাচ্ছ, এই দিকটা দেখো সব কিন্তু লাইটিং করেছে, প্রত্যেক বছরই করে এই যে লাইটিং দেখো, এই যে দুদিক এগুলো দেখো লাইটিং করেছে কিন্তু। নারায়ণের মূর্তি, এইটা আমার ঠিক মনে পড়ছে না। আর এই হলো দেখো নাগ দেবতা, এই হলো গণেশের মূর্তি। এখানে দেখো অনেক সব মানে ময়ূর টাইপের রয়েছে। এদিকে দেখো বৌদ্ধ মূর্তি, তারপরে নারায়ণ ঠাকুরের মূর্তি, তারপর শিব ঠাকুরের কোলে দেখো গণেশ বোধহয় রয়েছে এরকম কিছু একটা। আর উপরটা ঠিক এইরকম টাইপের দেখো করা হয়েছে, দেখো সব ঝাড় রয়েছে, 3টে ঝাড় রয়েছে। আর এই হলো দেখো ওনাদের যে মাতৃ, অপূর্ব লাগছে, গোল্ডেন কালারের করেছে, মাকে পরে পুরো মানে গয়না পরিয়েছে, তার জন্য আরো বেশি ভালো লাগছে কিন্তু। দেখো এই যে সংঘটা দেখার পর একদম ঠিক তার পাশে ঢিলচোরা দূরত্বে তারপরে যে প্যান্ডেলটা, সেটা হলো তোমার কি প্যান্ডেলের নাম আছে, ও দেবালয় মহাকালী অগ্রগামী সংঘের প্যান্ডেল। একদম ঢিলচোরা দূরত্বে কিন্তু পাশাপাশি দুটো পুজো হয়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি অগ্রগামী সংঘের প্যান্ডেল। তো এরপরে ঠিক তার পাশেই মানে দেবালয়ের মিলন সংঘের ঠিক পাশে একদম ঢিলচোরা দূরত্বে তারপরে যে প্যান্ডেলটা, সেটা হলো দেখো দেবালয় মহাকালী অগ্রগামী সংঘ 15তম বর্ষে এই প্যান্ডেল করেছে এরকম টাইপের কাপড়ের। ভিতরের যে অংশ ঠিক এরকম টাইপের। এ দেখো এই প্যান্ডেলের দুটো জিনিস দেখার মতন, এই প্যান্ডেলটা বিশেষ করে, এক হলো ঝাড় আর এক হলো ঠাকুর। দেখো ঝাড়টা দেখো কি বিশাল বড়, দেখো এই যে ঝাড়টা দেখো কি বিশাল, জ্বালাইনি এখন সব চেক করছে। আর এই হলো দেখো ওনাদের যে মাতৃ প্রতিমা, গোল্ডেন কালারের করেছে, অপূর্ব লাগছে, লাইটটা জ্বলছে না বলে বোঝা যাচ্ছে না, কিন্তু বেশি ভালো লাগবে। আর দেখো এই দেখো না এই সময় ইয়েগুলো করেছে, দেখো সোলার কিন্তু অস্ত্রগুলো সব করেছে, দেখো গোল্ডেন কালার করেছে, তো ব্যাপক লাগবে, লাইটটা জ্বলে আরো বেশি ভালো লাগে। তো এবার তোমাদের বলে দিই যে এই বেড়াচাপায় তোমরা কিভাবে আসবে। যদি ট্রেনে আসো তাহলে শিয়ালদা থেকে হাসনাবাদ বা বসিরহাট লোকালে তোমরা উঠবে, তোমাদেরকে নামতে হবে হচ্ছে হারোয়া স্টেশনে। সেখান থেকে নেমে তোমরা অটো পেয়ে যাবে, অটো করে তোমরা চলে আসবে বেড়াচাপা মোড়। এখানে কিন্তু সমস্ত ঠাকুর রয়েছে। অটোতে ভাড়া নেবে হচ্ছে তোমাদের 12 টাকা। আর যদি তোমরা বাসে আসো তাহলে তোমাদেরকে বসিরহাটগামী যে কোনো বাসে উঠে তোমাদেরকে নামতে হবে হচ্ছে বেড়াচাপা। তো দেখো ওই পৃথিবী রোড থেকে আসলাম ঠাকুরটা দেখে। এই যে এদিকে ছিল টাকি রোড, এদিকে ছিল তোমার হারোয়া রোড, ঠিক আছে, হারোয়া স্টেশন এদিকে। এইবার কোথায় যাবো আমরা, যাবো এই যে বারাসাতের দিকে। এবার যাবো এই বারাসাতের দিকে, এদিকে 3টে ঠাকুর আছে, এবার আমরা এদিকে ঠাকুর দেখতে যাবো। তো চলো যাই। তো বেড়াচাপা থেকে তোমার বারাসাতের দিকে মিনিট 2 মতন হাঁটলে প্রথমে যে প্যান্ডেলটা পড়বে সেটা হলো দেবালয় ভারতী সংঘ। এই হলো আমার পিছনে দেখো প্যান্ডেল। এই বছরে এনাদের পুজো 85তম বর্ষে পদার্পণ করেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো এই হলো দেখো দেবালয়ের যে ভারতী সংঘের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এই হলো ওনাদের যে প্যান্ডেল, কাঠ দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হয়েছে, ব্যাপক লাগছে, পুরো কাঠ দিয়ে কিন্তু দেখো এই প্যান্ডেলটা কিন্তু করা হয়েছে। কিন্তু এই দেখতে পাচ্ছ পুরো কাঠ কেটে কেটে সুন্দর করে ডিজাইন করে কিন্তু তুলে দেখে করেছে। দেখো এই যে এগুলো কিন্তু সব কাঠ দিয়ে করেছে, দেখো সব কাঠ রয়েছে, এগুলো কিন্তু সব কাঠ দেখতে পাচ্ছ, সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে করে দিয়ে দেখো ডিজাইন করে, দেখো পুরো এগুলো সবই কিন্তু কাঠ দিয়ে করা দেখতে পাচ্ছ, এগুলো পুরো কাঠ দিয়ে সুন্দর করে কেটে 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 কিন্তু পুরো প্যান্ডেলের ডিজাইনটা কিন্তু করেছে। দেখো পুরো প্যান্ডেলের ডিজাইনটা করেছে কিন্তু পুরো কাঠ দিয়ে কেটে কেটে দেখতে পাচ্ছ, এই যে একদম। তো
তো সামনে ঢুকতেই দেখো এরকম একটা মূর্তি রয়েছে, আমি ঠিক জানি না এটা কিসের মূর্তি। দেখো 10-20-20টা কিন্তু হাত রয়েছে এই যে। আর এই হলো একদম ভেতরের প্যান্ডেলের অংশ। দেখো সামনে একটা বৌদ্ধ মূর্তি রয়েছে, তপস্যা করছে। আর এই হলো প্যান্ডেলের ভিতরের বিভিন্ন অংশ। দেখো কাঠ কেটে কেটে কিন্তু, এগুলো সব শোলা, দেখে মনে হচ্ছে পুরো কিন্তু কাঠ। বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি, অন্ধকার রয়েছে বলে হয়তো বোঝা যাচ্ছে না। এই হলো পুরো ভিতরে। দেখো মাদুর রয়েছে পিছনে গেলে কিন্তু সব মাদুর রয়েছে। এই দেখো উপরে দেখতে পাচ্ছি, এই যে উপরেগুলো কিন্তু সব শোলা দিয়ে ওর মধ্যে ভুসি লাগিয়ে কিন্তু করা, দেখে মনে হচ্ছে সব দেখো কাঠ দিয়ে করেছে। কিন্তু রাতেরবেলা যখন লাইট জ্বলবে না, খুব সুন্দর লাগবে। এই দেখো উপরে দেখো মাদুর দিয়ে কিন্তু ডিজাইন টাইপের করেছে। আর এই হলো উপরে যে ঝাড় এরকম একটা, আর এই যে পুরো প্যান্ডেলটাই কীরকম শোলা দিয়ে কেটে কেটে করেছে। আর এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ। অন্ধকার বলে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, রাতের মানে পুরো ভেতরে লাইটটা জ্বালায়নি। তো এই দেখো সব রাস্তায় দেখো সব লাইটের গেট, কিন্তু দেখো কতগুলো গেট। রাতেরবেলা যখন লাইটগুলো জ্বালাবে না, ব্যাপক লাগবে। কিন্তু এই দেখো পুরো রাস্তা জুড়ে সব দেখো লাইটের কিন্তু গেট, দেখতে পাচ্ছ এই যে। তো দেবালয়ের ভারতী সংঘের প্যান্ডেলটা দেখার পর আবার বারাসাতের রোডের দিকে, মানে বারাসাতের দিকে 1 মিনিট 2 মতন হাঁটলে তারপরে যে প্যান্ডেলটা পড়বে সেটা হলো দেবালয় প্রগতি সংঘের প্যান্ডেল। এই হলো আমার পিছনে প্যান্ডেল, দেখো ডিজনি ল্যান্ড করেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো এবার আমি চলে এসেছি দেবালয় প্রগতি সংঘের প্যান্ডেল। এবছর এনাদের ভাবনা হলো দেখো ডিজনিল্যান্ড। ডিজনিল্যান্ড আর পিছু ছাড়বে না, সেই শিবভূমি থেকে শুরু করেছিল। তো দেখো এই হলো ডিজনিল্যান্ড। রাতের বেলা কিন্তু এখানে পুরো লেজার শো হবে, মানে বিভিন্ন কালারের লেজার শো হবে যখন, তখন কিন্তু ব্যাপক লাগবে। কিন্তু মানে লেজার শোটা হলেই সব থেকে বেশি ভালো লাগবে। এই দেখো প্যান্ডেলের যে ভিতরের অংশটা, এই যে পুরো ভেতরের অংশটা ঠিক এরকম টাইপের রয়েছে। এই যে 2 সাইড জুড়ে কিন্তু এই যেরকম রয়েছে। আর উপরটা ঠিক দেখো এরকম টাইপের করা, যে মাদুর রয়েছে, যে মাদুর কেটে কেটে করেছে। আর এই হলো দেখো একটা ঝাড় রয়েছে। আর এই হলো দেখো মাতৃ প্রতিমা। ওয়াও, মাকে দেখো বাসন্তী কালারের শাড়ি পরিয়েছে, অপূর্ব লাগছে। দেখো মাকে দেখো অপূর্ব লাগছে। দেবালয় প্রগতি সংঘ দেখার পর আবার বারাসাত রোডের দিকে মিনিট 2 মতন হেঁটে আসলে তারপরে যে প্যান্ডেলটা পড়বে সেটা হলো দেবালয় নবপল্লী যুবশক্তির প্যান্ডেল। আজকে শেষ প্যান্ডেল এটা। এই যে দেখতে পাচ্ছ মাঠের মাঝখানে বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু প্যান্ডেলটা হয়। পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু দেখো মেলা বসেছে, দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেল জুড়ে মেলা বসেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো প্যান্ডেলটা। এই হলো দেবালয় নবপল্লী যুবশক্তির যে প্যান্ডেল, দেখতে পাচ্ছ কোনো একটা কৃষ্ণ মন্দির বা এরকম কিছু একটা কিন্তু করেছে। এই হলো ওনাদের যে প্যান্ডেল, দেখতে পাচ্ছ। এই সামনে কিন্তু দেখো সুন্দর করে দেখো লাইট রয়েছে, কিন্তু রাতেরবেলা এই পুরো লাইটটা কিন্তু জ্বলবে। আর এইখান দিয়ে যেতে হবে, তখন আরও বেশি ভালো লাগবে কিন্তু। প্যান্ডেলের যে ভিতরের অংশটা ঠিক এইরকম টাইপের কিন্তু দেখো করেছে। বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে শিব ঠাকুরের, এই যে শিবের বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে কিন্তু ভিতরে। আর উপরটা দেখো ঠিক এরকম টাইপের ডিজাইন করেছে, এটা কি ঠিক বুঝতে পারছি না, ঠিক এরকম টাইপের ডিজাইন করেছে। উপরে দেখো এরকম 3টে ঝাড় রয়েছে, এরকম 3টে ঝাড় রয়েছে। আর এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা, দেখো এই হলো মা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই বেড়াচাপা এলাকার সমস্ত বাসন্তী পুজোর প্যান্ডেলগুলো দেখালাম। টোটাল 7টা কিন্তু প্যান্ডেল হয় বড় বড়, তাছাড়া ছোটোখাটো অনেক পুজো হয়। টোটাল 7টা বড় বড় প্যান্ডেল হয়, সেটা তোমাদের দেখালাম। আর কিভাবে আসতে হবে আর কোন কোন প্যান্ডেল পরপর পরে সেগুলো তোমাদের সমস্ত কিছু দেখালাম। তো এই যে প্যান্ডেলগুলো দেখালাম, এদের মধ্যে কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলে আসবো আমি আরও একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।